হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। তো এই মাত্র ঘুম থেকে উঠেছি আর বিছানাতেই শুয়ে আমি সোয়েটারটা পরে নিয়েছি, কারণ বাইরে ভীষণ শীত। তো কম্বলের নিচে আর কি সোয়েটারটা গরম করে নিচ্ছি, তাই জন্য একটু শুয়ে পড়েছিলাম। ভাবলাম এখন থেকে ভিডিওটা আমি স্টার্ট করি। তো এই মাত্র ঘুম থেকে উঠে ফার্স্টে যে আমার কাজটা থাকে ঘুম থেকে উঠে ঠাকুরকে প্রণাম করা, সেটাই করছি। তারপর চলে যাব ব্রাশ করতে। তো অন্যদিন কি হয়, ঘর ঝাড় দিয়ে তারপর ব্রাশ করি, তো আজকে মা ঘরটা ঝাড় দিয়ে দিয়েছে। ওই কারণে আমি এখন ব্রাশটা করে নেব। ব্রাশ করে তারপর আমি রান্নাঘরের যা কাজ আছে সেগুলো করব। আমার আজকের দিনটা তো বেশ ভালো কেটেছে। আর তোমাদের দিনগুলো কিরকম কাটছে কমেন্টে জানিও। তো চলো, ব্রাশ করতে করতে একটা কমেন্টের আমি রিপ্লাই দেই। তো একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে তুমি রেগুলার ভিডিও আপলোড করো, কেন তুমি রেগুলার ভিডিও আপলোড করো না? আসলে আমি তো প্রত্যেকটা দিনই ভিডিও আপলোড করি, কিন্তু এখন একটু আমি অসুবিধার মধ্যে দিয়ে যাচ্ছি। ওই কারণে ভিডিও আমার কাছে রেডি আছে, বাট আমি এডিট করে যে আপলোড করব সেই সময়টা পাচ্ছি না। ওই কারণে দিতে পারছি না। তোমরা যারা আমার আগের থেকে ভিডিও দেখো তারা তো জানো যে আমি প্রত্যেকটা দিন তোমাদের সঙ্গে কিন্তু ভিডিও শেয়ার করার চেষ্টা করি। একটু ব্যস্ত ছিলাম তাই দিতে পারছিলাম না। আজ থেকে কন্টিনিউ আমি ভিডিও তোমাদের সঙ্গে আপলোড করব। তো এই যে মুখ ধুয়ে আমি ঘরে চলেও আসলাম, এখন চলে এসেছি রান্নাঘরে চা করতে। আর আজকে আমি একটা জিনিস আনতে যাব। তো জানি না পছন্দ হবে কি না, তোমরা কন্টিনিউ ব্লগটা দেখলেই বুঝতে পারবে। আর তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে হয়তো বুঝেই গেছো। তো এদিকে দেখো আমি চা করছিলাম, তো প্রচুর পাখি এসে গেছে, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো চা খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমি রাতের বাসনগুলো এখানটায় ভিজিয়ে রেখেছিলাম টেবিল পাড়ে, মাজিনি আর কি। ভেবেছি যেহেতু এখন খুব ঠান্ডা, তো চা খাওয়া দাওয়া করে নিই তারপর মাজবো। তো তারপরে যে চলে এসেছি মাজতে। আর দেখো কত বাসন বেরিয়েছে, হাঁড়ি কড়াই সবই মাজতে হবে আজকে, ওই কারণেই আর কি। তো আমি এদিকে বাসন মাজছিলাম আর তোমাদের দাদাভাই গেছে বাজারে। আর আমার মাকে বলছিলাম যে তোমার জামাই যদি আসে তাহলে কিন্তু আমাকে বলবে, ও যখন বাজার করে আসবে আমি ভিডিও করব। আর আমার মা এত জোরে চিৎকার করছিল যে আয় আয় এসে গেছে এসে গেছে। আর আমার বর ভয় পেয়ে গেছিল, ভেবেছে কিছু একটা হয়েছে মনে হয়। বাইকটা দাঁড়া করে ও ভাবছিল শুনছিল কি বলছে মা। তো এদিকে আমার বর ফাইনালি চলে এসেছে। আর আমার যা হাসি পাচ্ছিল, আমার মা এত জোরে ডাকছিল জন্য। তো এদিকে আমার বরমশাই বাজার করে এনেছে। তো চলো তোমাদেরকে দেখাই কি এনেছে। তো আজকে বাবা আর মা দুজনই বাড়িতে চলে যাবে। তো এই কারণে বাজার করে আনা হয়েছে। এখানটায় এই মাছগুলোকে কি যেন বলে, আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না। তো তোমরা যারা নাম জানো তারা তো জানোই। আমি সত্যি বলতে গেলে বেশি মাছের নাম জানি না। প্রত্যেকটা মাছের নাম মাকে সবসময় আমি জিজ্ঞাসা করি, মা এই মাছটার নাম কি? তারপর মা যখন বলে তখন তো মনে থাকে, কিছুক্ষণ পর আমি আবার ভুলে যাই আর কি। তো মাছ এনেছে আর এখানটা মাটন এনেছে। তো মাছ রান্না করেছি, মা আর বাবা এখন মাছ দিয়ে খেয়ে নেবে। আর যেহেতু একটু রান্না করতে লেট হয়ে গেছে, তোমাদের দাদাভাই বাজার থেকে আসতেও একটু লেট হয়ে গেছে, তাই মাছের তরকারি দিয়ে ওরা খেয়ে নিয়েছে। পোস্ত দিয়ে মাছের তরকারি করেছিলাম। আর এখানটায় মাটনটা করছি, মাটনটা দিয়ে দুপুরবেলা খাবে। আর আমি আর তোমাদের দাদাভাই তো মাংস হলে কিছুই খাই না, তো ওই কারণে ও আর আমি সকালবেলা খাইনি, একবারই মাটন দিয়ে খাবো। হ্যালো বন্ধুরা, তো রান্না খাওয়া করে এই যে রেডি হয়ে গেছি, তোমাদের দাদাভাইয়ের সঙ্গে যাচ্ছি একটা জায়গায়। তো কোথায় যাই ব্লগটা দেখো তাহলেই বুঝতে পারবে। তো আমি এখন একদম রেডি, তো জুতোগুলো পরেই শুধু বের হবো। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা এই যে আমি দাঁড়িয়ে আছি রেডি হয়ে। আর আমার বড়মশাই গেছে একটু মেশিনটা নাকি নষ্ট হয়েছে, নাকি ঠিক করছে আর কি। তো আসলে পরেই বের হবো। এমনি আমাদের খাওয়া দাওয়া সবার হয়ে গেছে, ফটাফট করে খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি। আর আজকে প্রচুর রোদ উঠেছে, কিন্তু আমি সোয়েটার পরে নিয়েছি তবুও, কারণ বাইকে গেলে ঠান্ডা লাগবে, ওই কারণে সোয়েটারটা পরে নিয়েছি। তো বন্ধুরা আমরাও চলে এসেছি গোল্ড জুয়েলারির দোকানে। আসলে আমার সামনেই অ্যানিভার্সারি, তো তোমাদের দাদাভাই আমাকে একটা গিফট দেবে। তো কী গিফট দেয় সেটা তোমরা আমার অ্যানিভার্সারির ব্লগেই দেখতে পারবে। তো এখানটায় আমি সীতাহারগুলো দেখছিলাম, আমার একটু ডিজাইনগুলো অতটা পছন্দ হয়নি। তো তারপর ওখান থেকে আমি চলে আসি, আর আমি সেখান থেকে কিছু কিনিও নি। আমি বানাতে দিয়েছি নিজের পছন্দ মতো। তো কী বানাতে দিয়েছি তোমরা আমার অ্যানিভার্সারির ব্লগেই দেখতে পারবে। তো ওটা তোমাদের দাদাভাই আমাকে অ্যানিভার্সারিতে গিফট দিচ্ছে। তারপর সেদিন রাতের বেলা তোমাদের দাদাভাই আমাকে মোমো এনে দিয়েছিল, সেটাই বসে বসে খাচ্ছিলাম। তো আজকে কি বলো তো, সেদিন আমার দোকানে পছন্দ হয়নি, তো তাই জন্য আমি ভিডিওতে তোমাদেরকে দেখাতেও পারলাম না যে আমি কি অর্ডার দিয়েছি। আর তোমরা আমাকে কমেন্টে জানাও দেখি যে আমি কি নিয়েছি।
নিয়েছি বলতে এখনো তো বাড়িতে মানে আনা হয়নি, বানাতে দিয়েছি। তো আমার ভীষণই পছন্দের একটা জিনিস যেটা আমি ২ বছর ধরে নিতে চাই। আগের বছর তোমাদের দাদাভাই আমাকে সেটা দিতে পারেনি। কিন্তু এবছর আমাকেও সেটাই দিচ্ছে। আগের বছর আমাকে একটা ভালো জিনিসই দিয়েছে আর এবারও কিন্তু আমার পছন্দের সেরা জিনিসটাই আমাকে ও দিচ্ছে। তো কি দিচ্ছে সেটা তো তোমরা দেখতেই পারবে। কিন্তু তোমরা আমাকে আগে কমেন্টে জানাও যে তোমাদের দাদাভাই আমাকে কি দিয়েছে। দেখি তোমরা কতটা গেস করতে পারো। তো তার পরের দিন সকালবেলা উঠে যে কাজকর্মে লেগে পড়েছি মনটা খুশি, খুশি নিয়ে। কারণ ভীষণ ভালো লাগছিল আরকি যে আমার পছন্দের জিনিসটা আমার বরমশাই আমার দিচ্ছে আরকি। তো সকালবেলা উঠে বিছানাটা ভালোভাবে পরিষ্কার করে কাজকর্মে লেগে পড়েছি। তো চলো কাজ করতে, করতে আরও একটা কমেন্টের আমি রিপ্লাই দিয়ে দেই। একটা বোন আমায় বলেছে যে আমি কিভাবে ভিডিও করি সেটা নিয়ে একটা ভিডিও করতে। দেখো সেটা নিয়ে আমি কিভাবে ভিডিও করব আমি নিজেও জানি না, যেহেতু আমার কাছে একটাই ফোন। তো ওই কারণে আমি ভাবলাম যে না আমি একবার বলে দেই, যদি কখনো সুযোগ হয় ঠিক তোমার সঙ্গে আমি ভিডিওটা শেয়ার করব। আসলে আমি তো রিং লাইটের মধ্যে মানে আমার রিং লাইট স্ট্যান্ডটা যে আছে ওখানটায় আমি ফোনটা রেখে আমার যখন যেখানে ভিডিও করার মানে দরকার পড়ে, যখন আমি বিছানা গুছাই সেখানে এসে আমি সেট করে নেই রিং লাইটটাকে। আর যখন রান্নাঘরে কাজ করি তখন রান্নাঘরের এক সাইডে রেখে কিন্তু আমি কাজগুলো করি। আমাকে কেউ কিন্তু ক্যামেরাটা ধরে দেয় না, আমি একা একাই ভিডিও করি। আর যখন আমি বাইরে ঘুরতে যাই তখন তো আর রিং লাইটটা নিয়ে যাওয়া সম্ভব না। তো তখন আমার বর একটু আমাকে হেল্প করে আর কি, ও ক্যামেরাটা ধরে দেয়। তাছাড়া বাড়িতে কিন্তু আমি একা একাই রিং লাইটের সাহায্যে আমি ক্যামেরা মানে ভিডিওগুলো করে থাকি। তো সেটা আমি তোমাদের সঙ্গে একদিন ছোট্ট করে শেয়ার করার চেষ্টা করব। হ্যালো গাইস, তো আজকের চা আবার বর মশাই বানাচ্ছে, কিন্তু চিনি আমি দিয়েছি, চা পাতা আমি দিয়েছি, দুধও আমি দিয়েছি। আমার বর খালি গ্যাসটা একবার বাড়ায় একবার কমায়, এই তো আমার বরের চা বানানো। চাটা কাপে ঢালবা? হ্যাঁ ঢালবা, দাঁড়া দেই কাপ। একটা কাপ আছে না? ধরাই কই ঠান্ডা সে গরমই নেই। আসলে চাটা আমিই বানিয়েছি আর আমার বর জানেও না যে চা কিভাবে করতে হয় বা কি, কি দিতে হয় বা একটা মানুষ খেলে পরে কতটুকু চাল লাগে ওর না কোনো আন্দাজ নেই এগুলো নিয়ে। তো ও কিন্তু এগুলো কিছুই করতে পারে না। শুধু গ্যাসটা একবার বাড়ায় একবার কমায়। তো বলছিল কি চাটা আজকে আমি বানাই। আমি বললাম ঠিক আছে বানাও। আসলে চিনি, চা পাতা, দুধ সবকিছু আমিই দিয়ে দিয়েছি। ও শুধু নামিয়েছে আরকি। তো তারপর দুজনের চাটাই আরকি নিয়ে আসলো। কারণ আজকে সকালবেলা আমি আর ওই খাচ্ছি চা আর তখন মা হচ্ছে গেছিল মন্দিরে ঠাকুর ঘরের সবকিছু কাজ করতে। তো তাই জন্য আরকি চাটাও নামিয়েছে। আর যদি মা ঘরে থাকতো তাহলে নামাতো না লজ্জায়। এরকম আরকি। আর ও কখনো কিছু করতে পারে না। মানে রান্নাঘরের কাজও একদমই করতে পারে না। অনেক ছেলেরাই আছে দেখবে কি সুন্দর রান্না করতে পারে। আমার বরমশাই না রান্না করতে পারে না। আমার অতটা ভাগ্য নেই যে আমি আমার বরের হাতে কখনো খেতে পারবো। কারণ ও না কিছুই বানাতে পারে না। সত্যি বলতে গেলে কিচ্ছু না। মানে একটা লঙ্কা পর্যন্ত ও কাটতে পারে না। কিভাবে চাকুটা ধরতে হবে সেটাও ও জানে না। কারণ মা ওকে কখনোই রান্নাঘরে আসতে দেয়নি। তো এখানে হচ্ছে চা খাওয়া-দাওয়ার পর আমি চলে এসেছি চায়ের বাসনপত্র মাজতে। মানে আমারও না খুব ইচ্ছে করে যে আমার বর কখনো আমাকে কোনো কিছু একটা স্পেশাল বানিয়ে খাওয়াবে। কিন্তু কি করব বলো আমার বর রান্না করতে পারে না। তো এই যে এখানে হচ্ছে আমি এখন সবজি কাটছি আরকি। আমার না আলু, সিম, বেগুন দিয়ে বাড়িতে শোকানো শুটকি মাছ খেতে খুব ইচ্ছে করছে। আর আমার বরমশাই শুটকি মাছ কিন্তু ভীষণ ঘৃণা করে। আর আমার শাশুড়ি মা, শ্বশুরমশাই একটু, একটু খায়। তো আমার আজকে একটু খেতে ইচ্ছে করছিল তাই আরকি বানিয়ে নিচ্ছিলাম। শুধু আমি আর একটু বাবা খাবে। মা আজকে খাবে না। কারণ মার হচ্ছে আজকে একাদশী আছে আর আমি তোমাদেরকে বলতে ভুলে গেছি। আসলে ব্লগটা ২-৩ দিন আগের তো এডিট করতে, করতে ভুলেই যাই। তো বন্ধুরা আজকে কি কি রান্না হয়েছে চলো দেখাই। এখানে হচ্ছে মটরশুঁটি ফল বাটা। তোমরা যদি এই রেসিপিটা দেখতে চাও তাহলে কমেন্টে জানিও, আমি তোমাদের সঙ্গে একটা শর্ট ভিডিওতে শেয়ার করব। আর এখানে হয়েছে লাউ শাক ভাজা। দেখো লাউ শাকটা কতটা সুন্দর হয়েছে ভাজা। আজকে অনেক কিছু রান্না হয়েছে, চলো এক এক করে সব কিছু দেখাই। আর বাবা খেতে চেয়েছিল আলু বেগুন সেদ্ধ, তো সেটাই এখানে মাখিয়েছি। আর এখানটায় দেখো গরম গরম আলুর দম, আর খুব সুন্দর করে একটু সাজিয়ে দিয়েছি লঙ্কা চিড়ে যেন দেখতে একটু ভালো লাগে। তো এই আলুর দমটা হচ্ছে আমার বরমশাইয়ের জন্য, কারণ ও হচ্ছে মানে বাটা শাক সেদ্ধ ওগুলো ভালোবাসে না খেতে। তো তার জন্য ওর জন্য একটু আলুর দম করে দিয়েছি। এই রেসিপিটাও তোমরা আমার চ্যানেলে দেখতে চাইলে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখানটা হচ্ছে সিম আলু বেগুন দিয়ে ছোট মাছ মানে শুটকি মাছ বাড়িতে শুকানো হয়েছে, ওটা দিয়ে একটু ভাজা ভাজা করেছি। তো বন্ধুরা আজকে নিরামিষের মধ্যে মানে মাছ নেই কিন্তু প্রচুর রকমের রান্না হয়েছে। দেখো তোমাদের দাদাভাইকে এখন খেতে দিয়েছি। আর তোমাদেরকে তো বললামই শুটকি মাছ ওগুলো আমার বরমশাই খায় না, ও ভীষণ ঘৃণা পায়। ও খেতে চায় না ওসব জিনিস। তো বাবা খায়, ও তো গন্ধ পর্যন্ত সহ্য করতে পারে না। তো ওকে আলুর দম ওই কারণেই আমি করে দিয়েছি, কারণ আলুর দমটা বেশ ভালোবাসে খেতে। মানে আলু খেতেই ভীষণ ভালোবাসে সবজিতেও।
তো তারপর আমি স্নান করে ঘরে এসেছি, এসে চুলে হচ্ছে তেল দিয়েছি। আর এই কমেন্টটা আমার খুব আসে, আমি কি তেল ইউজ করি। তো এই কি তেল ইউজ করি সেটা আমি একটা শর্ট ভিডিওতে তোমাদের জন্য আজকেই আপলোড করব, তো তোমরা একটু দেখে নিও। তো আমি হচ্ছে চুলে তেল দিয়েছি স্নান করে এসে, কারণ চুলগুলো না মানে শ্যাম্পু করা হচ্ছে না। আজকে যেহেতু একাদশী, মা বলেছে শ্যাম্পু করা যাবে না, কালকে দ্বাদশী, কালকেও করা যাবে না। আর যেহেতু ২-৩ দিন ধরে আমি হচ্ছে শ্যাম্পু করছি না, তো চুলগুলো একটু ভালো জট বেঁধে যায়। আর আমি না চিরুনিও করি না ভয়ে। ওই কারণে ভাবলাম আজকে একটু তেল দিয়ে চিরুনিটা করে নিই সুন্দরভাবে, তাই তেল দিয়ে দিলাম আর কি। আর চুলগুলোর আগাটা একটু কিরকম হয়ে গেছে, ভাবছি এই চুলটা একটু কাটবো আর কি। তো তারপরে যে বসে পড়েছি জামাকাপড় ভাঁজ করতে, কারণ সোফার মধ্যে অনেক জামাকাপড় জমে গেছে আর কি। ভাঁজ করব করব করে করাই হচ্ছে না, তাই এখন বসে পড়লাম সেই জামাকাপড়গুলো ভাঁজ করতে। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের আমার ভিডিওগুলো কীরকম লাগে কমেন্টে জানিও। আর আমার বর আমাকে অ্যানিভার্সারিতে কী গিফট দিল সেটা তোমরা আগে আমাকে জানাও, দেখি তোমরা কে কে কী গেস করেছো। তারপর আমি কি কিনেছি, মানে আমার বর আমাকে কি দিয়েছে সেটা তো আমি তোমাদেরকে মানে দেখাবোই। তো চলো জামা কাপড়গুলো ভাঁজ করে নিই। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা অনেক 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 শেয়ার করে দিও। আর এখন থেকে প্রত্যেকটা দিন তোমাদের সঙ্গে আমি ব্লগ ভিডিও শেয়ার করার চেষ্টা করব। আসলে একটু ব্যস্ত ছিলাম, ওই কারণে আর কি ভিডিও দিতে পারছিলাম না। তো এখন থেকে কন্টিনিউ তোমরা ব্লগ পেয়ে যাবে। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করি জামা কাপড় ভাঁজ করতে করতে। আসলে কি বলো তো, মাঝে মাঝে তোমাদের সঙ্গে এই কারণে ব্লগ শেয়ার করা হয় না, আসলে আমি তো রোজই কাজকর্ম শেয়ার করি, তোমরা হয়তো বোর হয়ে যাও, আমি এটা ভাবি। তাই ভাবি একই রকম কাজকর্ম কি তোমাদের ভালো লাগবে, তাই জন্য না মাঝে মাঝে একটু ব্লগ দিতে ইচ্ছে করে না, ভাবি কদিন পরে একটু অন্যরকম ব্লগ দিই, তাই জন্যই দেওয়া হয় না আর কি। চাইলেই দিতে পারি, ওটা ভেবে আর কি দেই না। তো আর কি করা যাবে, এখন থেকে দিব, কারণ আমার বন্ধুরা আমার ভিডিও দেখার জন্য অপেক্ষা করে। হ্যালো বন্ধুরা, তো খাওয়া দাওয়া করে স্নান করে ঘরে এসেছি। এসে কিছু জামা কাপড় ছিল, ওগুলো ভাঁজ করলাম। ওগুলো কালকেরই ছিল, কাল থেকে আর ভাঁজ করা হচ্ছে না, তো আজকে ভাঁজ করে ফেললাম। আর আজকে রান্না করার সময় তোমাদের সঙ্গে সেভাবে ভিডিও শেয়ার করিনি। আসলে আমি আজকে মানে 5টা আইটেমে রান্না করেছি, তার মধ্যে হচ্ছে 3টে ভিডিও করেছি, মানে কিভাবে কি রান্নাটা করেছি রেসিপির আর কি ভিডিও করেছি, যেটা আমি শর্ট ভিডিওটা আপলোড করব। তো ওই কারণে হচ্ছে আজকে রান্না করার সময় ভিডিও করতে পারিনি। দুটো ফোন থাকলে পরে কি হয়, একটা হচ্ছে ব্লগ শ্যুট করা যায়, একটাতে হচ্ছে শর্ট। কারণ শর্ট যখন শ্যুট করা হয় তখন তো ফোনটাকে লম্বাভাবে ধরতে হয়, আর ব্লগ শ্যুট করার সময় কিন্তু মানে শুয়ে নিতে হয় ফোনটাকে। তো ওই কারণে হচ্ছে এক ফোন দিয়ে দুটো শ্যুট হয় না। তো তাই জন্য আজকে রান্নার ভিডিওটা আমি একটু শর্ট ভিডিওর জন্যই করেছি, তোমরা দেখতে পারবে পরে, আমি তো নিশ্চয়ই শেয়ার করব। তো এখন আমার সেরকমভাবে কোনো কাজ নেই, আর এখন কিন্তু বেজে গেছে 1:45। তো এখন হচ্ছে আমি একটু বসে থাকবো বা বাইরে একটু যাই, কারণ ঘরে ভীষণ শীত করছে, আজকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করি। আর তোমাদের ভিডিওটা কিরকম লাগলো কমেন্টে জানিও। আজকের মতো টাটা। ভালো লাগলে লাইক করে দিও, ভিডিওটা অনেক 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 শেয়ার করে দিও, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো আজকের মতো টাটা। আর শর্ট ভিডিওগুলো একটু চেক করে নিও।